প্রথমে अरे कहना क्या चाहते हो? হ্যালো এভরিওয়ান, আমরা এখন সবাই চলে এসেছি সায়েন্স সিটিতে। তো আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম, মানে হিন্দি বাংলা मिशिए। और আমি হিন্দিতে খুব বাজে बोली, तो जोक ऑफ द पार्ट যাই হোক। तो आज वीडियो होगा थोड़ा अलग से, क्योंकि हम लोगों के साथ है एक भैया और भाभी जो मेरे हस्बैंड का कॉलीग है। तो ये है भाभी और ये है भैया और ये है मेरा हस्बैंड। तो आज चलिए तो हम लोग करते हैं साइंस सिटी का वीडियो। तो चलिए शुरू करते हैं। तो चलिए शुरू करते हैं। अरे तुम लोग इधर भी देखो थोड़ा, ये लोग का ब्लॉग से कोई मतलब। তো প্রথমেই দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে সায়েন্স সিটি, আর কি সুন্দর একটা জিনিস রাখা রয়েছে, জানি না এটাকে ঠিক কি বলে। ও সেটা বলে। এখানে সুন্দর সুন্দর স্ট্যাচুও আছে, আর কি সুন্দর সাজানো জায়গাটা, তো দেখে নাও। তো আমরা এখন প্রথমে টিকিট কেটে নেব, আর আমরা এখানে কম্বো টিকিটটাই কাটবো। তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে রোপওয়ে আছে, আর গরিবের রোপওয়ে, যাই হোক। এখানে কি কি হয় সেটা লেখা রয়েছে, যেরকম रोपवे আছে, 3D थिएटर আছে, पैनोरामा शो, ये सब कुछ होता है। तो टिकट में ये सब लिखा रहेगा। तो चलिए देखते हैं। ये लोग टिकट देख रहे हैं। তো এখানে দেখো এবার আসি এখানে টিকিট এখানে দেখো তোমরা যদি 210 টাকার টিকিট নাও তাহলে তোমরা পাবে মানে প্রবেশ, এন্ট্রি, স্পেস থিয়েটার, আর এখানে প্যানোরামা শো, আর হচ্ছে হিউম্যান মতলব হিউম্যান ইভলিউশন, এটা পাবে। আর যদি তোমরা 330 টাকাটা নাও তাহলে এই যে প্রথমে যে এখানে রয়েছে এই যে ত্রিমাত্রিক প্রদর্শন, রোড ট্রেন অ্যান্ড রোপওয়ে, এই তিনটে বাদ দিয়ে 330 টাকায় বাকি যে কটা রয়েছে রোপওয়ের পর থেকে সব কটা কিন্তু তোমরা পাবে। আর যদি তোমরা এই কম্বোটা না নিতে চাও তোমরা এখানে ইন্ডিভিজুয়াল টিকিট কেটেও দেখতে পারো। আর এখন আমরা এক এক করে কিন্তু সায়েন্স সিটির ভিতরে দেখে নেব। তো প্রথমেই এটা দেখো, এখান থেকে কি সুন্দর জল বেরোচ্ছে, আর এটা হচ্ছে রোপওয়ের লাইন করা। तो वहाँ पे रोपवे चल रहा है, तो आप लोग इधर आ सकते हैं सब कोई, बहुत अच्छा जगह है। इवन जितना पैकेज है उतने में एकदम पूरा घूम सकते हैं। और ये सब है मिसाइल पार्क। और इधर है एक डायनासोर वाला फोटो लेने का अच्छा जगह। बोन हाय कीजिए। भैया का फिर भी कोई रिएक्शन नहीं है। এখন প্যানোরামা অন হিউম্যান এভলিউশন দেখতে ঢুকছি। মামা চলো, চল। তো আমরা এখন ভেতরে ঢুকেছি। अधिक स्थिर होकर चलने लगी। इस प्रक्रिया में उंगली से पकड़ने की क्षमता खत्म हो गई।
उनके निचले अंग पैर बन गए और ऊपरी अंग हाथ। समय बाद उन्होंने पत्थरों को ही तोड़ना शुरू किया और उन्हें नुकीला बनाया ताकि उनका इस्तेमाल फल तोड़ने के साथ साथ मांस खाने से उन्हें अधिक प्रोटीन मिलने लगा। कुछ विशेषज्ञों का मानना है कि इस कारण उनके मस्तिष्क के ভিতর থেকে শো দেখে তারপর বাইরে এসে আমরা এগুলো দেখে নিচ্ছিলাম কিভাবে কি চিকিৎসা করা হতো আগেকার দিনে বা কিভাবে সব ট্রিটমেন্ট করা হতো সেইগুলো দেখছিলাম। আর এখানে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও রাখার ছিল, তো মানে অনেক কিছুই ছিল ভেতরে, অনেক ছোটোখাটো জিনিস ছিল, শো ছাড়াও দেখার মতো অনেক কিছু ছিল। তো এগুলো দেখো কিভাবে কি হতো না হতো, এগুলো প্রত্যেকটা জিনিস এখানে সব কিছু একদম সাজিয়ে দেওয়া রয়েছে। আয়রন অ্যান্ড স্টিল কিভাবে তৈরি হতো, কিভাবে কি করা হতো সেগুলো কিন্তু একদম সব এখানে লেখা রয়েছে এবং সব কিছু রেডি করে মানে একদম সাজিয়ে গুছিয়ে লেখাও রয়েছে এবং দেখানোও রয়েছে। এখানে কি করে এই যে ওষুধ তৈরি করা হতো, আগেকার দিনে তো এরকম বেশিরভাগ জিনিসে আয়ুর্বেদিক টাইপের ওষুধ ছিল, তো সেগুলোই এখানে কিন্তু একদম শোকেস করা রয়েছে। তো এই দেখো এখানে কিভাবে ট্রিটমেন্ট করা হতো আগেকার দিনে সেটাই কিন্তু এখানে সাজানো রয়েছে। দেন এখানে বৃষ্টি হচ্ছিল, মানে হঠাৎই আমাদের অন্য শো দেখতে যাওয়ার আগে এখানে বৃষ্টি হচ্ছিল বাইরে, বাট ওয়েদারটা ভীষণই ভালো লাগছিলো। কিন্তু আমি পরে গেছিলাম শাড়ি, তাই যেহেতু আমার শাড়ি মানে বিহারে থাকতে পরা হয় না, কারণ আমি বাইক করেই ঘুরি, তো আমার মানে এক সাইড হয়ে শাড়ি পরে বলতে খুব আনকমফোর্টেবল হয়। তো যাই হোক, তাই কলকাতায় শাড়ি পরেই বেরিয়েছিলাম, কিন্তু খুব ভীষণ গরম ছিল। আর আমরা এই যে ভেতরটায় মানে এইটা পুরোটা না আমরা ঘুরতে পারিনি, মানে এটার উপরে পুরো একদম রাউন্ড করে করে ঘুরে এটা ওটা দেখা যায়, বাট আমরা সেটা করতে পারিনি আমাদের টাইমের জন্য, আমাদের আর কি ঘোরা হয়নি। আর এখানে তো এইসব মানে আমি মানে ভীষণই অশিক্ষিত আর কি, তো এগুলো দেখছিলাম। তো যাই হোক, এখানে অনেক কিছুই এমন অনেক কিছুই ছিল যেগুলো আমরা মিস করে গেছি, আমাদের টাইমের জন্য হয়নি, বাট আমাদের প্যাকেজের কম্বোর মধ্যে যে কটা মেন ছিল সেগুলো আমরা দেখে নিতে পেরেছি আর কি, সেগুলোই কমপ্লিট করতে পেরেছি। আদারওয়াইজ আমাদের পুরোটা কিন্তু কমপ্লিট করা হয়নি। মানে এইখানে তোমরা সায়েন্স সিটি যদি ঘুরতে যাও তাহলে তোমাদেরকে পুরো একদম পুরোটা সারাটা দিন কিন্তু টাইম হাতে নিয়ে যেতে হবে। আর এখানে দেখো এইটা কি এটা ছিল, মানে এইটা জোরে যত জোরে সাইক্লিং করতে পারবে, মানে এটা তোমার খুব শ্বাসের দরকার আছে, মানে যত জোরে তুমি সাইক্লিং করতে পারবে। এই যে ভেতরে একটা বল আছে, এই বলটা পুরো একদম উপরে উঠে যাবে। তো যাই হোক, আমার বোন স্কার্ট পরেছিল তো ও পারছিল না, আর শুভমের তো এমনিই দম নেই, ও এমনি দমের জন্য পারছিল না। আর এখানে দেখো মজা দেখো, এইখানে হচ্ছে হারমোনিয়াম টাইপের কিবোর্ড টাইপের ছিল, যেটার উপর দিয়ে হাঁটলে কিন্তু সাউন্ড বেরোয়। তো আমরা এখন চলে গেছিলাম এটা দেখতে। আর জগদ্দাপাড়া মেয়েটাকে দেখতে গিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম সিরিয়াসলি, আমার ভীষণ ঘুম পাচ্ছিল, মানে মাথার উপর থেকে যাচ্ছিল আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ভেতরে এসিও চলছিল না। তো এমনি পুরো দিন টায়ার্ড ছিলাম, আগের দিন কলকাতায় ফিরেছি জাস্ট, মানে ওই দিনই কলকাতায় সকালবেলা নেমেছি আর কি, আগের দিন ট্রেনে উঠেছিলাম, এমনি টায়ার্ড ছিলাম, তারপরে এত বোরিং লাগছিল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই ভাবি মানে বাচ্চাদের মতোই আমিও করেছি, এমন নাকি আমি করিনি, কিন্তু এইসব মজাটাই তো সব থেকে বড় জিনিস। আর আমি প্রথমবারের জন্য সায়েন্স সিটি গেছিলাম, তো তোমরা কারা কারা সায়েন্স সিটি ঘুরেছো আমাকে জানিও। এই যে দেখো আমিও কিন্তু এখানে একটু মজা নিয়ে নিচ্ছিলাম, যদি মজা করারই জিনিস তাই মজা নিয়ে নিচ্ছিলাম। ব্যাঙের মাথা সাউন্ড চেক করার কি হয় না, তোমার ভয়েস কত দূর যাবে, এতবার করে চিল্লালাম কোনো কাজই হলো না। এখানে এরাও কি করছিল, আমার জাস্ট মাথার উপর থেকে যাচ্ছিল কিছু, আমি কিছু বুঝতেই পারছিলাম না এগুলো কি করে, কি বস্তু আমার মাথার উপর থেকে যাচ্ছিল। এরা দেখো দুর্ভিজ্ঞ ব্যক্তি এখানে ট্রাই করেই যাচ্ছে। দেন এখানে আমরা স্পেস থিয়েটারে ঢুকছিলাম, এখান থেকে কিন্তু 3D চশমা দেয়। আর যদি আমার কাছে অনেস্ট রিভিউ চাও তো আমার সব থেকে বেস্ট লেগেছে এটাই, মানে স্পেস থিয়েটার। এখানে সব দেখো একদম 3D চশমা পুরো রক করতে করতে ঢুকছে। ভেতরটা কিন্তু পুরো অন্ধকার থাকে আর অনেক সিট থাকে। এই ওপরটা দেখছো এটা কিন্তু পুরো রাউন্ড করে একদম
পুরোটা রাউন্ড করা, এই পুরোটার মধ্যেই কিন্তু শোটা দেখায়। উপরটা পুরোটা একদম রাউন্ড করা থাকে, মানে করা আছে, সরি। তো এখানে মোটামুটি সব লোক ভর্তি হলে তারপর কিন্তু শোগুলোর কিন্তু একটা পারফেক্ট টাইম থাকে, যে যেই টাইমেই একদম স্টার্ট হবে সেটা। এবার এখানে কিন্তু আস্তে আস্তে শো শুরু হয়ে যাচ্ছে, আর এটাই কিন্তু যখন তোমরা 3D-তে দেখবে অসাধারণ লাগে দেখতে। আর তারপর এখানে আমরা ঢুকে পড়েছিলাম এই টাইম মেশিনে। মানে এত বিরক্ত লাগছিল না এটাতে ঢোকার পর, মানে জিনিসটা ঠিক আছে দেখার জন্য, কিন্তু এই সামনের বাচ্চাগুলো না অসহ্য চিৎকার করছিল, আর যেটা মানে আমি জিনিসটা ফিল করবো কি আমার মাথায় যন্ত্রণা ধরে যাচ্ছিল, মানে এত চিৎকার করছিল। আর এখানেও কিন্তু এই 3D চশমাটা দিয়ে দেয়, এটা জাস্ট তোমার মনে হবে এটার ভেতর ঢুকলে যে এই যে শোটা দেখাচ্ছে সেই শো এর সাথে সাথে এই টাইম মেশিনটাও যখন দুলবে তোমার মনে হবে যে তুমি রিয়েল লাইফেও ওরকম করছো, একটা ফিল হবে। তো দেখতে থাকো তোমরা এটা। এই বাচ্চাগুলো অসম্ভব চিৎকার করছিল। যতটা না ওরা ফিল করেছিল তার থেকে অনেক চিৎকার করছিল বাচ্চাগুলো। তুমিও এর মধ্যে পড়ে যাচ্ছ বা কিছু এরকম ফিল হবে একটা। যাই হোক, ওটা দেখে বেরিয়ে আসলাম এখানেও কিন্তু মানে প্রত্যেকটা জায়গাতেই তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপর তুমি দেখতে পাবে। আর এর ভেতরে কি কি হচ্ছে সেটা তোমরা, আমি বলবো না, তোমরা শোনো কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে। আর তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। कहते हैं कि 407 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकी जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के बाद वायुमंडल में ऑक्सीजन को रोक दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहु और घने जंगल में बदल गए। घूम, मकड़े, आदिम पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी सब हाय कीजिए। বোন কি হাই করো? বোন বোন এদিকে তাকাও। পেছনেরটা নাও, পুরো ঘুরিয়ে নাও। করলে তোর ফোন গেল আজকে, বলে দিলাম। अरे कहना क्या चाहते हो? আমরা এখানে পুরো দিন ঘুরে ঘুরে খুব টায়ার্ড ছিলাম, আর প্রচন্ড খিদে পেয়েছিল, বাট বাইরে বেরিয়ে এই ঘাটিয়া চাউমিনটাই আমাদের খেতে হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে ডিরেক্ট বাস ধরে নিয়েছি আর চলে গেছি, নিজেদের বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।